কথা মানা না মানা আপনাদের ব্যাপার, সত্য কথা দিতেই হয়, স্বাভাবিক। আপনি দেখেন, আমার থেকে শুরু করে দেখেন, আমার বই আমার হুজুর মানে না, যে তুমি কয় নম্বর হুজুর আমি তোমাকে ভালো করে চিনি। সব মানুষের বোর কাছে ধরা খাওয়া, যেখানে যতই মাস্তানি আর বাহাদুরি দেখাও, বোর কাছে বাহাদুরি ধরা খাওয়া। কথা কর না কে? আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোরআন শরীফ ধরো, বসে বসে পড়ো, তারপরে তুমি যদি মরো, মুখে যদি রাখতে পারো দাড়ি, ছাড়িয়ে দিতে পারো নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। সুবহানাল্লাহ জোরে কর। আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আমার ভাইরা আমার, আমরা যারা কোরআন মাহফিলের মধ্যে আসি, আল্লাহর বান্দা, মাথায় টুপি মুখে দাড়ি, এটা হলো মুসলমানের চিহ্ন। কোরআন হাদিস দিয়ে জীবন গড়াবো, জীবন গর্ব, এটা হলো মুসলমানের চিহ্ন। কোরআন হাদিস মানে না আর যারা পড়ে না, তারা হলো এক নাম্বার জঘন্য। মারহাবা জোরে কর। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, আর যাকাতের কথা আল্লাহ 30 জায়গা বললেন। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। কোন জ্ঞানে নামাজ বাদ দিয়া মাথায় রাখছো বড় বড় চুল, এরপরে ওই লোকটা করে ভুল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওয়ার দিলেন শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বান্দারি গজল গায় আর বলে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা, হায় হায় পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রসুল বললেন, কুল্লো সাইয়েল সেকালাতুল কুলুবিহিল জিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আর আমাদের দেশের বাদান জিকিরের সাইজ গুনি দেখছেন, কথা বুঝতেছেন না? সন্ধ্যায় গেছে কারেন্ট চলে, এখনো তো আইল না, গরমের জ্বালায় কাপুরু চুপুরু ঠিক রাখায় আর গেল না। বাটপাড়ি জাগা পাও না, মাটি কেটে খাস, খুলে নেই একটু, তাই না? মারহাবা কর। আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ যে আছে এটাকে বিশ্বাস হয়? আল্লাহ লিখতে দেখেন 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা, আল্লাহ। সুবহানাল্লাহ কর। আর এই যে আমরা যে ভগবান বলি, ভগবান লিখতে বাদন অক্ষর লাগে 4টা, খুব খেয়াল করে শুনবেন বায়ান দিয়া। এই বায়ানের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আল্লাহ মাহুল বায়ান শব্দের অর্থবাসী আমি 7টা। আমার চাইতে যারা রিসার্চ আর গবেষণা করে তারা আরো বেশি পাবে। বায়ানের অর্থ দেখেন, বায়ানের অর্থ হলো জ্ঞান, বায়ানের অর্থ হলো চেতনা, বায়ানের অর্থ হলো বাদান মেঘা, বায়ানের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বায়ানের অর্থ হলো বাদান ভাষা, বায়ানের অর্থ হলো বাদান কথা। আল্লাহ মাহুল বায়ান, আরবিতে বলে বায়ান, আর ইংরেজিতে বলে গড গিফটেড। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইয়ের আমার, বায়ান দিয়ে বোঝেন, আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা। সুবহানাল্লাহ কর। আর ভগবান লিখতে 4টা অক্ষর লাগে, গ ভ দন্তেন ভ, গ ভ দন্তেন ন। কথা বুঝতেছেন না? তাহলে কি হলো? ভগবান আমার ভাইয়ের আমার, ভগবান লিখতে 4টা অক্ষর লাগে, আল্লাহ লিখতেও 4টা অক্ষর লাগে। আল্লাহর আলিফ যদি বাদ দেওয়া যায় তাহলে আল্লাহর উচ্চারণ পাওয়া যায়। আল্লাহু লা
হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ থেকে আলিফ যদি ছেড়ে দেন খালি থাকে দুইটা লাম আর হা, সুবহানাল্লাহ কোন। এখান থেকে উচ্চারণ হয় লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার কোন। তাহলে একটা আলিফ একটা লাম ছাড়লেন, এখন একটা লাম থাকে একটা হা থাকে, এখান থেকে উচ্চারণ হয় লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার। তাহলে একটা আলিফ ছাড়লেন একটা দুইটা লাম ছাড়লেন, এখন থাকে শুধু হু, হু থেকে উচ্চারণ হয় হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাহলে আল্লাহ দিয়ে আল্লাহর উচ্চারণ পাওয়া যায়, আল্লাহ দিয়ে আল্লাহর দেখা পাওয়া যায়। এখন ভগবান দিয়ে দেখি ভগবানের দেখা পাওয়া যায় কিনা। ভগবান আপনার বলি মঙ্গলকালী বর্ধকালী সুদর্থকালী অং অং শান্তি গং গং শান্তি রাম রাবায় অং শান্তি অং শান্তি অর ফর ফরায় লাইলং মোহাম্মদ ওর। দেখছেন একটা লোকের চোখের পাতা বন্ধ হয় নাই। আমি দোয়া করি আজকে এ মাহফিল আল্লাহ কবুল করে নিবে, আমিন কর। তাহলে ভগবান লিখতে ব ঘ ভ দন্তেন্ন চারটে অক্ষর লাগে। ভগবানের প্রথম অক্ষর ব যদি বাদ দেওয়া যায় তিনটে অক্ষর দিয়ে বানান করে হয় গবান। গবানের অর্থ বিশ্বের বাদান, কোনো ডিকশনারিতে নাই। গবান থেকে গ যদি বাদ দেওয়া যায় তাহলে হয় বাদান বন্যা, ভয়াবহ কান্না। বন্যা মানে অনেক পানি, কথা বুঝতে পারেন না। বন্যা মানে ফর্সা, আপনার বন্যা আসলে সব কিছু ভরসা করে নিয়ে যায়। তারপরে বাজান ওখান থেকে যদি গ বাদ দেওয়া যায়, ব যদি বাদ দেওয়া যায় তা থাকে বাজার দন্তেন্ন। নো মানে কিছুই নাই। আইনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। সিল্লা বলুন আল্লাহু আকবার। এই যে আল্লাহ আমার রব, ও রবি আমার সব। বলুন আল্লাহ আমার রব, ও রবি আমার সব। দমে দমে পায়ে পায়ে তারি করি সব। আল্লাহ আমার রব, বলুন আল্লাহ আমার রব। মারহাবা কর। খুব কি খারাপ লাগতেছে? এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? এত রাতে তুলে দিছে ভাই আমাকে, আমি এখন কি করবো কন? হ্যাঁ আচ্ছা মারহাবা কর। আচ্ছা যতটুকু কাজ হয় কাজ আদায় করবো না, নাকি কর? আমার ভাইয়ের আমার যদি ঘন্টা দুই আলোচনা করি আসান তো ইনশাল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আপনার ওই যে ভারতের মধ্যে একটা গায়ক ছিলেন, নাম হলো নকুল কুমার। এই নকুল কুমার ভারতের বড় বড় হিন্দুদের পণ্ডিতদের ডেকে ডেকে বললো যে তোমরা যেই গ্রন্থের কথা বলো টিভি টপ রামায়ণ মহাভারত গীতে যা পড়ে পড়ে বিশ্বের মানুষ হয়ে গেছে তিতে। কথা কন। এই যে টিভি টপ রামায়ণ মহাভারত এদের কোনো মাদ্রাসায় নাই, এদের কোনো বিশ্ববিদ্যালয় নাই, কিন্তু মুসলমানের মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, সিনিয়র মাদ্রাসা আছে, দাওরা মাদ্রাসা আছে, টাইটেল মাদ্রাসা আছে, এরপরে হেফজ মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা আছে। তোমরা যে হিন্দু বড়াই করো, তোমাদের তো কোনো মাদ্রাসা নাই। কি কোন আছে? হিন্দুদের কোনো মাদ্রাসা নাই। তোমরা যেই বইগুলি লেখছো এটা হলো মানুষ রচিত বই, 100 বছরকার আগেকার বই। আপনার 100 বছর আগেকার আপনার টিভি টপ আর এখনকার টিভি টপ যদি পড়ে দেখেন রাত দিন বাদান তফাৎ আছে। 100 বছর আগেরকার গীতে আর এখনকার গীতা যদি পড়ে দেখা যায় 100 বছরকার আগেকার গীতের সাথে এখনকার গীতের কোনো মিল নাই। 100 বছর আগেকার
সাল মহাভারত, আর এখনকার মহাভারতের মধ্যে বাদান কোনো বেশ কম নাই। আর মুসলমানেরা আল্লাহ 30 পারা আল কোরআন 500 বছর আগে যেটা নাযিল হয়েছে ওখান থেকে পড়তে পড়তে সূরা নাস থেকে শুরু করে সূরা আলিফ লাম পর্যন্ত আসবেন, আলিফ লাম মিম শুরু করে সূরা নাস পর্যন্ত চলে যাবেন 100 বছর আগেকার যেই কোরআনটা আছে। আর এখনকার কোরআনের জের জবর পেছনো তা জজমের বুল দরবার ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। সিল্লেখান আল্লাহু আকবার। ভারতের বড় বড় পণ্ডিত ঠাকুররা কয় মুকুল কুমার তুমি কি আমাদের বিপক্ষে যাচ্ছ? বলে না, বিপক্ষে যাই না, আমি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আমি হিন্দু থাকবো, কিন্তু হক কথা তো আমার বলতেই হবে। এই যে হিন্দুদের গ্রন্থ তাম পৃথিবীর আগুন ধরে যদি পুড়ে যায়, আপনার একটা হাফেজও নাই, টিভি টবের হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই, গীতের হাফেজ নাই, এরপরে রামায়ণের হাফেজ নাই, আপুরিয়া গেলে সঠিকভাবে গ্রন্থটা তৈরি করতে পারবে না। আর মুসলমানের তামাম পৃথিবীর কোরআন যদি পড়া দেওয়া যায়, এই পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ আছে, কারি আছে, মাওলানা আছে, মুফাসসির আছে, আগেকার মতো গ্রন্থ আবার তৈরি করিবে। সিল্লাকান আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয় ভাই পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলুন বিশ্ব থেকে হারাবে না। ও যে আগুন লেগে ধ্বংস হয় ভাই যদি পৃথিবীর বইয়ের দোকান, এই যে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ও বলুন বিশ্ব থেকে। জবান বন্ধ করে রাখেন না, জবান বন্ধ করে রাখলে আল্লাহ মৃত্যুর সময় প্যারালাইসিস দিবে। এই যে বিশ্ব থেকে হারাবে না কোরআন, ভাই বিশ্ব থেকে হারাবে না। কোরআন ধ্বংস হবে যদি আগুনে রইতে, লক্ষ লক্ষ থাকবে বেঁচে কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। ও তারা সবাইবে আসমানি কোরআন, ও তারা সবাই আসমানি গ্রন্থ রাখবে রব্বুল আলামিনের নাম, বিশ্ব থেকে হারাবে না কোরআন। বলুন বিশ্ব থেকে হারাবে না। ও যে পাকিস্তানের জিয়া হলো এক সিটেমতে ভাই, ও যে বিমানপুরে সাই হইল কোরআন পড়ে নাই। আল্লাহু আকবার। এ যে বিশ্ব নবীর সাধনা দর, এ যে বিশ্ব নবীর আমার বিশ্ব নবীর সাধনা দল রব্বুল আলামিনের নাম, বিশ্ব থেকে হারাবে না কোরআন। বলুন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার এমন একটা গ্রন্থ আল্লাহ আমাদের কাছে দিয়েছে, এই গ্রন্থ আল্লাহর নবীর কাছে যখন পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গ্রন্থটা আপনার কাছে পাঠাইছি গো নবীজি, আপনি মানুষের কাছে বলুন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা এই কোরআনটা গিরিব করে ধরো, কোরআন পড়ো, কোরআন দিয়ে যদি জীবন গড়াইতে পারো, এই জীবনটা গড়তে 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 একদিন জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমি নবী দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, একটা হলো আমি রসুল, আমার সুন্নাত, আমার হাদিস। সুবহানাল্লাহ। তোমাদের জীবন নামে গাড়িটা এই দুইটা জিনিসের উপরে রাখতো, একটা হাদিসের উপরে আর একটা কোরআনের উপরে। যেমন যুবকাই দেশটা একবারে জাহান্নামের দ্বার প্রান্তরে চলে গেছে এই স্ক্রিন টাচ মোবাইলের কারণে। একটু একটু সাল বলে হাতে স্ক্রিন টাচ ফোন, ও বলিয়াছে যে রাত 11টা পার দিবে, তুই মিস কল দিবি।
মিস কল দিছে হুর হুর করে চলে যাচ্ছে। না না, এই মাহফিল থেকে তোমার যাওয়ার কি দরকার পড়ছে? আমার মাহফিলে আসা যাওয়া যায় না, চলে যাবে তো প্যান্ট খুলে রাখবো। ফেলু মনে করছো নাকি, তাই না? রাত 11টার পরে তুলে দিয়ে কিভাবে টুক করে চলে যাচ্ছে। মারহাবা কর। কি জন্য বলতেছিলাম? না না না, আল্লাহ নবী বলে দুইটা জিনিস রাখলাম, একটা আল্লাহর কোরআন, আমি নবী আমার হাদিস। সুবহানাল্লাহ কর। এই যে আপনাদের টাঙ্গাইল জেলার থেকে যখন একটা ট্রেন গাড়ি ছাড়িয়ে দেয়, দুইটা ছেলের উপরে দুইটা চাক্কা রাখায়, দুইটা ছেলের উপরে দুইটা চাক্কা দেয়, এই রেলগাড়িটা চলতে 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 একদিন আপনার ঢাকা কমলা পীর স্টেশন পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, তোমাদের জীবন নামে গাড়িতে দুইটা জিনিসের উপরে তুলে দেবে, একটা হাদিস আর একটা কোরআনের উপরে তুলে দিয়ে এই জীবন নামে গাড়িটা চালাইতে যদি পারো, এই জীবন নামে গাড়িটা চলতে চলতে একদিন জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে যাবে। সাবধানে করিও ড্রাইভারি। মানুষ গাড়ি চলতে গেলে গইরা দেন না পড়ি, সাবধানে করিও ড্রাইভারি। মানুষ সাবধানে করিও ড্রাইভারি। নামাজ পড়ো, রোজা রাখো, কলমা করো সার, নবীজির কলমা পড়িয়া হইয়া যাইবে পারে মানুষ, হইয়া যাইবে পার। তুমি শক্ত কইরা ধরো সিয়ারিং, তুমি শক্ত কইরা ধরো সিয়ারিং, গইরা দেন না পড়ি, সাবধানে করিও ড্রাইভারি। চিল্লে বলুন ঠিক কিনা? খুবই খারাপ লাগতেছে। চলবে তো, চলাবই, চলালে দেখলে কি। আজকে আইসি যখন হয় জীবনে আসতেও পারি না পারি, কিন্তু জীবনের শেষ ওয়াজ আজ টাঙ্গাইলবাসীক শুনে দেবো। ছোট একটা চা নিয়ে এসে এবার চা দেয় হ্যাঁ চিনি সেরা দেয়। এই শরীরে ডায়াবেটিস ধরবে কোথায় কোন তো? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের বিউম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। রাসূল বলেছে, ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিলিয়ত অবস্থিত হবে। সেই অবস্থা সেই অবস্থা কিন্তু বাংলার জমিনে হয়ে গেছে। আজ থেকে আপনার 42 বছর আগে আমি একটা হাদিস পড়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এমন একটা জামানা আসবে, এই জামানায় এমন একটা জামানা আসবে, আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, কিন্তু মানুষের ভিতরে ঈমান থাকবে না। আমি রিসার্চ গবেষণা করলাম, আল্লাহ আগুনের কয়লা রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান রাখা কঠিন হয়ে যাবে। এটা কি? আমি এই হাদিসের উপরে বিশ্বাস ছিলাম, আল্লাহ নিশ্চয়ই নতুন কোনো পদ্ধতি আসবে, যেই পদ্ধতির ভিতরে হাতের মুঠোর মধ্যে আগুন থাকবে আর ঈমান কোনো মানুষের চলে যাবে। এইটা গবেষণা রিসার্চ করতে করতে আপনার আজ 10 থেকে 15 বছর ধরে ধরা পড়ে গেছে। সেই জিনিসটা হলো আগুন, হলো মোবাইল। মানুষের ভিতরে বাজান ঈমান না। 1400 আপনার 50 বছর আগে রাসূল বলেছিলেন যে এমন একটা জামানা আসবে, এই জামানায় আগুনের কয়লা রাখা হাতে সম্ভব হবে, কিন্তু মানুষের ভিতরে ঈমান থাকবে না। আমি এই হাদিসের উপরে অটল অবিচল আমি বিশ্বাসী থাকার পরে আমি রিসার্চ গবেষণা করতে লাগলাম, নিশ্চয়ই কোনো নতুন পদ্ধতি আসবে। আর এখন তো সেগুনি দেখছি না যে আগুনের কয়লা রাখা সম্ভব হবে, ঈমান ভিতরে থাকবে না। এখন 10-15 বছরের ধরা পড়ে গেছে আগুনের কয়লা হলো মোবাইল, মানুষের ভিতরে ঈমান নাই। আপনারা বলুন যে এই মোবাইলের মধ্যে কি নাই? কথা কম। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া
লেখাপড়াই আমি আর ভালো লাগে না, লেখাপড়া ছেলের ভালো লাগে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাটে যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না, হায় হায় মোবাইল ছাড়া ছেলের চলে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। রসুল বলেছে ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে, একসরুল জাহিল জাহিলিত বসিত হবে, সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। কথা কন ঠিক কিনা? এই যে আপনাদের গ্রামের, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, 50টা যুবক যুবতী যদি থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন গ্রামের মধ্যে 50টা যুবক যুবতী যদি থাকে, তার 45টাই রাত 12টার পরে লাইনে আছে। কথা ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। শোনেন, একটা কথা স্মরণ করে দিয়ে যায়, হয় জীবনে আসতেও পারি নাও পারি, আনেন অথবা না আনেন, তবে হক কথা আমি বলবই। এই জমিনে যে পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে, ওর কাছে মুরিদ হয়েন না, কারণ ও অশ্লীল ছবি দেখে। কারণ এই মোবাইলের মধ্যে যতই আপনি সেফ থাকেন, যতই সেফ থাকেন, মহিলার ছবি আসবেই, চোখে পড়বেই, জিনার গুনাহ হবে। এই জন্য আমি টাচ ফোন ব্যবহার করি না, আমি বাটম ফোন দিয়ে সারা বাংলাদেশ ঘুরি, এবি ফ্যাক করে ব্যবহার। হ্যাঁ, ছেলের হাতে জাহান্নামের খড়ি দিয়ে তোর ফ্যাক করে ব্যবহার, 5টা পয়সারও দাম নাই। কতক্ষণ এবি ফ্যাক করে ব্যবহার। আল্লাহর কাছে বললে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ একটা নেক বেটা দান করছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ বললেন, বন্ধু আমার কাছে তুমি নেক বেটা চাইলে, আল্লাহ জবাব দিলেন ফাবাসারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ বলে, বন্ধু রে তুমি একটা সন্তান চাইলে আমি আল্লাহ গোলামিন এমন একটা গোলাম দান করবো রে বন্ধু। ও বন্ধু, আমি একটা পুত্র সন্তান, একটা গোলাম দান করবো। সুবহানাল্লাহ। কোন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ছেলে চাইছে, আর আমাদের দেশের নবী রাসূলরা আল্লাহর কাছে সন্তান চাইছে, ছেলে চাইছে, মেয়ে চাইছে, টাকা চাইছে, পয়সা চাইছে, বউ চাইছে, সব কিছু আল্লাহর কাছে চাইছে। আর আমাদের দেশের মানুষেরা আল্লাহর কাছে চায় না, এরা চায় জাবাদান মাজারের কাছে যা চলে, ছেলে চায় মাজারের কাছে যা। একটা বেটা দে রে বাবা, দে রে বাবা, মিনতি তোমার দরবারে। কথা কন না খা, ও বাবা দরবারে গেলে পারে, মাটির হানকে লিয়া দৌড় পারে, একটু চিনি কম হইলে কিলা বিলির দুম পারে রে বাবা। জোরকন ঠিক কিনা? আল্লাহ রসুল্লাহ তো কোন নবী রসুল বেটা বিড়ি চাইছে কার কাছে চাইছে? আর আমরা চাই মাজারে যাওয়া বাবার কাছে। শোনেন একটা কথা, শোনেন, মাওলানারা জীবনে মিলাদ বাড়িতে পড়ে না, মানুষের বাড়ি পড়ায়। আর ডাক্তার কোনোদিন নিজের স্ত্রীকে সিজার করে না, মানুষের বউ সিজার করে। প্রাইমারি স্কুলের শিক্ষক নিজের ছেলেকে নিজের প্রাইমারি স্কুলে পড়ায় না, তারা পড়ায় কেসিট। কারণ ওরা জানে যে আমরা কি পড়াচ্ছি। কথা কোন পীর সাহেব কোনোদিন মাজারের টাকা দেয় না, ও টাকা খালি নেয়। আর পীরের বউ পীরের কাছে মুরিদ হয় না, ও জানে 1 নাম্বার লুচ্চ। কথা মানা না মানা আপনাদের ব্যাপার, সত্য কথা দিতেই হয়, স্বাভাবিক। আপনি দেখেন, আমার থেকে শুরু করে দেখেন, আমার বই আমার হুজুর মানে না, যে তুমি কয় নাম্বার হুজুর আমি তোমাকে ভালো করেছি। সব মানুষের বোর কাছে ধরা খাওয়া, যেখানে যত মাস্তানি আর বাহাদুরি দেখাও, বোর কাছে বাহাদুরি ধরা খাওয়া। কথা কর না কে? আসলে মানে কি, একটা
কথা অল রাইট বলবো না, সব রাইট, ঠিক। কিন্তু আজকের আবার ওয়াজ প্রায় 3টেও বাজতে পারে, 2টেও বাজতে পারে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, থাকে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের পেয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলমার দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল বলে, বাতিজে বাপ দাদা ধর্মের মুখে তুমি সুনকালি মারলে, নতুন ধর্ম পেশ করে যাচ্ছ রে বাতিজে। বাপ দাদার ধর্মের মুখে সুনকালি মাইরো না, নতুন ধর্ম পেশ করো না। আল্লাহ নবী বলে, চাচা না না, এটা কোনো মানুষ রচিত ধর্ম না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে ধর্মটা আল্লাহ আমার কাছে পাঠাইছে। কোন আল্লাহু আকবার। আমার নবী দিনের দাওয়াত যখন দিয়ে দিলেন, আল্লাহ বললেন, কুরআন তিবিয়ানালি কুল্লি শাইইন, এমন কোন বিষয় নাই কোরআন কারীমের মধ্যে তুলে ধরা হয় নাই। সমাজের আদালত, রাষ্ট্রের আদালত, পারিবারিক আদালত, স্বামী স্ত্রী আদালত, সকল কিছু, সব বিষয় আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরছে। সুবহানাল্লাহ, একটা জোরে বল। আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দেয়, আবু জেহেল যখন, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত ছাইড়িয়া দেয় না, আবু জেহেল তার জাতীয় সংসদ সদস্যদের নিয়ে একটা পরামর্শ করলেন, কি করা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মারা যায়। ওরা চিন্তায় আর ভাবনা আপনার করিয়ে, আপনার রাস্তার পাশে যেই রাস্তা দিয়ে আমার নবী সচরাচর যাইতো, সবসময় যাতায়াত করতো, যখন আপনাদের বাড়ি হলো এইটা, এই বাড়ির মানুষেরা সবসময় এই রাস্তা দিনের মধ্যে বাদান কম করে হলো 10 বার 15 বার যায়, যেরকম, ঠিক কিনা? আল্লাহর নবী সেই রাস্তা দিয়ে কোন কোন যায়। আবু জেহেল বুদ্ধি করলো, ওই জায়গা আমরা কূপ কাটবো, কূপ কাটিয়ে কিছু তক্তা দিয়ে, আপনার তক্তা দিয়ে সমান করে পরিষ্কার করে রাখবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই আপনার ওই জায়গা পা দিবে, ওই খালের মধ্যে, কূপের মধ্যে পড়ে যাবে। আমরা সব মানুষ বড় বড় পাথর নিয়ে রাখবো, ইটার পাটকেল নিয়ে বসে থাকবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা যখন গর্তের মধ্যে, কূপের মধ্যে পড়ে যাবে, মুহাম্মদকে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিব। জোরকান নাউজুবিল্লাহ। এটা আবু জেহেল এলাকার বড় বড় নেতা নিয়ে তারা এই পরামর্শ করলো, এই মুহাম্মদকে যদি শেষ করে দেওয়া যায়, আর লা ইলাহা ইল্লাল্লাহর কলমা কোনোদিন দাওয়াত দিতে পারবে না, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবে, ইসলাম আর প্রতিষ্ঠিত হবে না। যিনি এই কোরআনের দাওয়াত দিবে, তাকেই যদি শেষ করে দেওয়া যায়, এই জমিনে কলমার দাওয়াত দেওয়ার মতো কোনো লোক থাকবে না। আমি একটা কথা বলবো, আমার ইদানিং একটা বদলাম হয়ে গেছে, বলবো কি? ইদানিং আমার বদনাম হচ্ছে, সেইটা হলো আমার মাহফিলে আইসা যারা জমে, তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আগে তাই সাবধান করে দিচ্ছে, আমার মাহফিলে এসে যারা জমবে, কিছুদিন পরে মারা যাবে। আর কমিটি লোকে বলবে যে বাপসু আনসারিক নিয়ে এসেছিল, বেচারা জালসায় লোকটা জমছিল, বেচারা মারা গেছে। এই দোষ কিন্তু কমিটির মাথার উপরে আমার গায়ে চাপাইতে পারবেন না। যে জমেন আর যা করেন হিসাব করে জমেন, সাবধান করে দিচ্ছি। হ্যাঁ, না না, আগে বলে দিয়ে গেলাম। সে শুনতেছে, লাফা উঠছি, মরবে তো কেউ চায় না। মারহাবা কর। আবু জেহেল বলল, সন্ধ্যার সময় পাথর নিয়ে এই যে কূপ কাটছে, কূপ কাটিয়ে কূপের পাশে বাদান আপনার জঙ্গল আছে, বন আছে, আপনার ভিটে আছে, ওই জায়গা আপনার কেউ বাদান পাহাড় পাথর নিয়ে নিয়ে বাদান বসে আছে। আর সব আপনি তারা বললো, তার কর্মীরা বললো, নেতা সাহেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমরা মারতে যাব, আমরা একা যাব না, আপনাদেরও যাইতে হবে। কথা কন। নেতা বলতেছে, নেতা আপনি অর্ডার দিয়ে বাড়িতে বসে থাকবেন, আর আমরা যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবো, আমরা তা পারবো না, আমাদের সাথে আগে আগে যাইতে হবে। কথা কন। আমাদের দেশের নিয়ম হলো, বলে যে হরতাল করো, মিছিল করো। নেতারা এইগুলি বলে, নেতা কেউ থাকে বিদেশে, কেউ থাকে ঘরে বসে। আমাদের যারা রিক্সা চালা খায়, ভ্যান চালা খায়, কামলা বিক্রি করে খায়, তারা মিছিল করবে, যা দরা খায়, বাড়ি খায়। ওর ছেলে একটু মারি খায় না, দরাও খায় না। জোরকন ঠিক কিনা?
নেতারা অর্ডার দিয়ে ঘরে বসে থাকে, তাও দরজা দিয়ে যায় কারা? আমার ছেলে আপনার ছেলে যা মাইর খায় একবারে তাকে লাটা ভালা দেয়। এই যে উনি পলা চলে গেছে কোথায় যে 13ই অক্টোবরে 13ই নভেম্বরে তোমরা লকডাউন দাও, ওর নেত্রীও নাই নেতাও নাই, কে গেছে কারা? কামলা বিক্রি করে খায়, ছোট একটা পানের দোকান দিয়ে খায়, পুরোনো কাপড়ের দোকান দিয়ে খায়। সেই যা সেই জয় বাংলা কইছে বাইরে করে গোসা ভালাইছি। না না, তুমি একটা দল করো, সমর্থ করো, ভালো, তো তোর নেতাও নাই, তোর নেত্রীও নাই, কোন বিবেকে তুই যে গেলি যে বাড়িতে খাবি, এই বাড়িতে কোনো জীবন উঠে রাখবে? আর ঢোকার সাথে সাথে একটা কেস হলেও 10টা কেস পরে পাওয়া যায়। না না, জায়গা না হলে কেমন হবে? যদি সন্ধ্যার সময় তুলে দিতে 10টায়, এ মাতেই লোক ধরতো না, ঘুমে থাকা নিয়ে আসতাম। আচ্ছা, মাঝখানে জায়গা আছে, আর দাঁড়ানোর লোকই থাকে আলাদা, ওরা বাইর থেকে নিয়ত করিয়েছে আমরা দাঁড়া থাকবো। আমি ওখানে জানি তো। আজ 32 বছরকার অভিজ্ঞ, একবারে ভ্যালু মনে করেন না, বয়স একবারে কম না, 62 বছর বয়স। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি, চ্যাংড়া মানুষ বুড়ো হয়ে গেছি, আর নাই 200 বছর বয়সে থাকবো। এই যে হাসি দিয়ে উড়ে দিবে। আগেকার মানুষ 4000 বছর, 4500 বছর বাঁচছে, 200 বছর তো বাঁচছরই না। আল্লাহ যদি 200 বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে না? অসুবিধা থাকে তাহলে থাক। বাবা, আপনারা রাজনীতি করেন, একটা দলের সমর্থন করেন, আমার দুঃখ নাই, তো তোমার নেতা নাই, নেত্রী নেই, ওরা অনটা হুকুম দিল আর তোমরা যা মার খাচ্ছ, আর ও তো আগেই আসবে না, কথা কন। এই জিনিস যারা দল করেন, সমর্থন করেন, আমার আপত্তি নেই। আপনার পায়ের নিচে হাত দেখে অনুরোধ করি, আপনার ভাও বুঝে পা ফেলেন। দেশের অবস্থা বেশি ভালো না, লাফালাফি করবে চান না। লাফালাফি যদি করতে হয়, বলে যে তুই বিদেশ থেকে আয়, তুই আগে যা, পরে আমরা তোর পিছ পিছ আছি। হ্যাঁ, ওনারা অর্ডার দিয়ে ওনার ওখানে থাকবে, মার খাওয়ার সময় আমরা খাবো। আচ্ছা, আমি আপনাদের পক্ষে কথা বললাম না বিপক্ষে কথা বললাম? আপনি সে দলই করে, হ্যাঁ, ভিতরে এসে বসেন, মার হবার জোর কর। আমার ভাইয়ের আমার, এবার আবু জেহেল আপনার একটা কূপ কাটছে, কূপের মধ্যে বাদান কাটা দিছে, আর বললো নেতা সাহেব আমরা পাথর মারবো, কিন্তু আমাদের সাথেও থাকতে হবে। আবু জেহেল বললো ঠিক আছে থাকবো। আরে শিক্ষা ওখান থেকে গ্রহণ করো। আবু জাহেলের সময় তো রাজনীতি করছে, আবু জাহেল নেতা ছিলেন, জনগণকে নিয়ে গেছে, নেতা আবু জাহেল সাথে সাথে গেছে। আর আমাদের দেশে নেতার নামে খবর নাই, আর তার ওই যে সমর্থক যারা, তার আগে যা মার খাওয়াছে, নেতা ঠিক মতোই আপনার যেই জ্যৈষ্ঠী মাসে গায়ে কাঁধের উপরে গাড়ির উপরে গামছা রাখা যায় না, উনি জ্যৈষ্ঠী মাসে কোট গায়ে দিয়ে গোরে, কথা কন। কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? সব পয়েন্টে মনে মিলে রাখেন। দেখেন বাংলাদেশে যতক্ষণ যে দলের নেতা হোক, কোন নেতাটা মার খেয়েছে কোন? উনি ঘরের মধ্যে থেকে বিবৃতি দিছে, আমার ছেলে আপনার ছেলে যেই গেছে বাইরে একবারে টান করে ভালাইছি। হ্যাঁ রে, 1.5 টাকার লেগে তুমি মার খেয়ে যাও, বলা লাগবে যে আমরা চাইতে পারি, তুই আগে আয়। দেখেন তো মিছিলেই যাবে না ও। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? মার হবা কর। আবু জেহেলের কর্মীরা বললাম আমরা যেতে পারি, আপনারা থাকা লাগবে। হৃদয় লাগতেছে না? আপনি এগুলি বুঝতেছেন, এই অষ্টপ্রধান মতো জ্ঞানী আপনার নাই। এটাকে রাজনীতি বলতেছি আমি? আবু জেহেল যা করছে সেটা করতেছি। আচ্ছা, এখানে আচ্ছা আপনারা বলেন এটা কি রাজনীতি হচ্ছে? সি সি, হায় রে, কথা বোঝার মতো জ্ঞান নাই। শোনেন, একদিন আমাকে একজন বলতেছে, দাঁড়ান, একদিন কবরস্থানের মাহফিলে গেছে, দাঁড়ান শোনেন, কবরস্থানের মাহফিলে গেছে, আমাকে বলতেছে হুজুর কবরের স্থানের ওয়াজ করেন। কম কি ওয়াজ? কয় বাপ দাদা কবরের মধ্যে শুয়ে আছে, তারা কোন অবস্থা আছে, কি হালাতে আছে, সেই ওয়াজটা করেন। আমার আগে একটা বক্তা ওয়াজ করলো, এত সুন্দর ওয়াজ করলো, আত্মা ভরে গেল, আমিও ওয়াজ জানি না। তো আমাকে বলতেছে হুজুর এই ওয়াজ ভালো লাগতেছে না। কম কে? আপনি ওয়াজ করেন বাপ দাদা কবরের মধ্যে কি করতেছে সেই ওয়াজটা করেন। আমি বললাম তোর বাপ দাদা যদি ভালো কাজ করে থাকে কবর জান্নাতের পরিণতি হয়েছে, আর যদি খারাপ কাজ করে থাকে বাটাম ফাটা দিয়েছে।
দুনিয়ার থেকে কবরের মধ্যে, কবরে কি ওয়াজ আছে? কবরের ওয়াজ যদি কবরে বাঁচতে চাইলে দুনিয়ায় আমল করা লাগবে। কথা কর না কে? নামাজ পড়া লাগবে, রোজার কথা রাখা লাগবে। আমি নামাজের কথা বলি নাই, যে নামাজের কথা 80 থেকে 82 টাকা বলছে। আচ্ছা, ওনার কথাই আমি ওয়াজ গুঁড়ো দিয়ে ওনার পক্ষে চলে গেলাম। আবার যদি আবার গায়ে লাগে তখন কোনো নিষেধ করতে পারবে না, টান দিয়ে আপনাকে সামনে দেবো, তাফসীর করা লাগবে। এই দেখেন আল্লাহ কি করবে। কারণ এখানে হাফেজ কারি মাওলানা আছে। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 টাকা বললেন। ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তু যাকাত, যাকাত আদায় করো। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। কথা কার? তাহলে নামাজের কথা 80 থেকে 82 টাকা বললেন। নামাজ কায়েম করো। যাকাতের কথা 30 জায়গা। রমজান মাসে রোজার কথা কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, একটা জায়গা বলছে। আর কান্নার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ফালিয়া দাহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসিরা। এ কথা কাট। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, রমজান মাসে রোজার কথা 1 জায়গা, আর কান্নার কথা 1 জায়গা বলেছে। দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ কোরআনের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ বলছে। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে নামাজের কথা 30 জায়গা, 82 জায়গা বললেন। যাকাতের কথা 30 জায়গা বললেন। কান্নার কথা 1 জায়গা বললেন। রোজার কথা 1 জায়গা বললেন। আর দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা বলছে। কোন? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করা খালি ফরজ না, ফরজ আইন। কি ভাই কথা কি অবস্থা বলছি? তাহলে এখন যদি আমি বলি রাজনীতি চলে যাবে নি, আমি তো ওটা ছাড়িয়ে দিছি। বলেন বলেন, আপনি বলে যান। থাকেন, বলতেছি। এখন যদি কোন এই যে আয়াত আছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনছে ওই আল্লাহর উপরে, এই আয়াতের উপরে ব্যাখ্যা করি, ওয়াজ করি, 3টা তো শেষ করতে পারবো না, পুরোটাই রাজনীতি আসবে। আল্লাহ রাসূল রাজনীতি করছে, আল্লাহ রাজনীতির কথা বলছে। যদি আমরা সেই ইঙ্গিত যদি না দেই, কিয়ামতের ময়দানে বোমা শয়তান হয়ে দাঁড়াইতে হবে। আমরা চাই না যে বোমা শয়তান হয় আমরা দাঁড়াই। কথা কন না কে? আমরা পীরের মতো উঠবো, পীরের মতো কাজ করব, জান্নাতি মেহমান হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবো। আবু জেহেল তার কর্মী নিয়ে, নেতা সহ আবু জাহেল কর্মী নিয়ে বাদান বসে আছে, পাথর নিয়ে বসে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রাস্তা দিয়ে যাবে, কূপের মধ্যে পড়ার সাথে সাথে ইট পাথর মারিয়া রসুলকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আল্লাহ বললেন, আবু জেহেল তুমি চক্রান্ত করছো, আমার নবীকে মারবার জন্য আমি আল্লাহ আমার বন্ধুর সাথে রয়া গেছি। সব মানুষের চোখের মধ্যে আল্লাহ তন্দা দিয়ে দিলেন। আপনার ওই রাত 10টা থেকে রাত 3টা পর্যন্ত অপেক্ষা করতেছে, ফজর আজান পর্যন্ত অপেক্ষা করতেছে, ঝুমতেছে, কারোর চোখে তন্দা আসছে, ঘুমাইছে, কই এইরকম করে জমে, কেউ এরকম করে জমে। আবু জেহেলের চোখে আল্লাহ ঘুম দেয় নাই। আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে আসতেছে, ফজরের নামাজ পড়বার জন্য যাচ্ছে। এমন সময় কূপের সামনে যখন পড়ে গেছে, আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা, বন্ধুকে বলো সামনের দিকে যেন পা না ফেলে। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল। মুহাম্মদ হায় গিবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার। নবী গো, আপনার পা সামনের দিকে ফেলেন না, যদি ফেলেন এখানে কূপ আছে, আপনি কূপের মধ্যে পড়বেন। আবু জেহেল কূপ কেটে রাখছে। গো নবীজি, আপনাকে কূপের মধ্যে পড়ার সাথে সাথে ইট পাথর মারিয়ে শেষ করে দিবে। নবী গো, আপনি একটু ডান দিয়ে একটু ঘুরিয়ে যান। আল্লাহর নবী ঘুরিয়ে গেছে। আবু জেহেল লক্ষ্য করে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই কূপের মধ্যে পড়ল না। আবু জেহেল চিন্তা করছে মুহাম্মদকে টাইনিয়ে ধরিয়ে নেই, এই কূপের মধ্যে ভালা দেবো, এই বলে দৌড় দিছে। কূপের মধ্যে আবু জেহেল পড়ে গেছে। সুবহানাল্লাহ। যেই বলছে
বলছে ও মা যখন কইছে সব মানুষ কেউ জুমতেছে দান্দায় আছে পড়ার সাথে সাথে পাথর মারবে ভাবছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছে আবু জেহেল পড়ছে এটা তো জানে না ওরা যাইয়া পাথর মারছে বৃষ্টির মতো পাথর মারতেছে কয় মাইরো না কূপের মধ্যে আমি পড়ি নাই কূপের মধ্যে পড়ছে মোহাম্মদ কূপের মধ্যে মোহাম্মদ পড়ে নাই আমি দি তোমাদের নেতা আবু জেহেল আল্লাহু আকবার আল্লাহকে আমার বন্ধুকে কূপের মধ্যে ভালো মারবি দেখ তুই যে কূপ কাটছিস সেই কূপের মধ্যে তোকেই ভালাইলাম সুবহানাল্লাহ এটা জোরে কর আবু জেহেল বলল কূপের মধ্যে থেকে উঠো 20 হাত যদি রশি লাগে দাদান রশি দেয় 25 হাত না যাই পরে 5 হাত না যাই পরে 25 হাত আপনার রশি যদি লাগে আপনার 25 হাত দেয় আরো 5 হাত না যাই পরে 30 হাত যদি রশি লাগে 30 হাত দেয় 35 হাত না যাই পরে এইভাবে যত রশি দেয় ততই আবু জেহেল্লা কূপের মধ্যে খালি নিচে পড়িয়া যায় আবু জেহেল্লা বলল তোমরা 100 হাত কাপড় আপনার রশি দিয়ে আমাকে কূপের মধ্যে থেকে উঠাইতে পারবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত না আসবে আমাকে কেউ কূপ থেকে উঠাইতে পারবে না দৌড়ে আমার নবীর কাছে যা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পাড়া প্রতিবাসী আপনার বংশের চাচা নবীর আপন চাচা না বংশীয় চাচা তাড়াতাড়ি যা ও নবী যে আপনি তাড়াতাড়ি চলেন আপনার চাচা আবু জেহেল্লা কূপের মধ্যে পড়ে গেছে আমার নবী দৌড়া আসলেন বাদন অহংকার করলেন না গর্ব করলেন না যেই নবীকে মারার জন্য কূপ কাটলেন বিপদে পড়ছে সেই নবী কূপের পাশে এসে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ কর আর আমরা যদি সুযোগ পাইতাম হ্যাঁ ওই আমাকে বেকাতে ভালো ও বেকাতে বসে মরুক কথা কন না এই বাস্তবের সাথে মিল করে ধরলে আপনারা তো চুলকনি ওঠে করতে গিয়ে হ্যাঁ কথা বলবো কথা বাস্তবের সাথে মিল করে যদি না বলি তাহলে কি বুঝবেন গুগুমলে আলো চাল খায় সেই দিন গেছে জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকছে জাকিরে নবীকে গাছ সহ কেটে ফেলছে এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় এটা করতেই হবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেব প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো বাতিলের সাথে অবস্থায় চিল্লা কোন ঠিক কিনা আমার ভাইরা আমার এবার খুব খারাপ লাগতেছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের কাছে এসে হাজির হয়ে গেল চাচা কি অবস্থা বলে বাতিজা সত্য কথা বলি দেখেন কাফের হলে সত্য কথা করছে আর আমাদের নেতারা এ কথা করি তো খারাপ বলে দেখেন আমাদের মিথ্যা কথা আর কাফের হলেও সত্য কথা বলতেছে ভাতিজা এই কূপটা কাটছি তোমাকে মারার জন্য তুমি কূপের মধ্যে পড়বে আমরা সব চতুর্দিকে আসি তোমাকে পাথর মাইরা শেষ করে দেবো কিন্তু দেখা গেল আল্লাহ তোমাকে বাঁচাইছে এই কূপের মধ্যে আমি তো পড়ে গেছি ভাতিজা তুমি আমাকে বাঁচা তুমি যা বলবে আমি তাই শুনবো সুবহানাল্লাহ তো সুরা আল্লাহ নবী রশি লাগলেন না কাছে লাগলেন না রহমতের নবী রহমতের হাত টান করে দিলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে রহমতের নবী রহমতের হাত দিলেন চাচা আপনি আমার হাত ধরলেন রশি দল লাগলেন না কাশি লাগলেন না হাত দিলেন আবু জেহেল হাত ধরলেন আমার নবী টান দিয়ে তুললেন বলে চাচা ও চাচা তুমি বলে সোজা বলবো তুমি তাই শুনবে ও চাচা শুধু একটিবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আবু জেহেল বলে আল্লাহকে মানি কিন্তু তুমি নবী তোমাকে নবী বলে মানবো না নাউজুবিল্লাহ এটা জোরে কর আবু জেহেল বলে আল্লাহকে বিশ্বাস করছিল কিন্তু রসুলকে নবী বলে মানে নাই বিদায় সে কাফের হয়ে গেল এই যে কাদিয়ানীরা আল্লাহ রসুলকে শেষ নবী বলে তারা মানে নেন নাই বলে ওরা কাফের 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 আর ওদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কথা কোন শুধু নবীকে শেষ নবী না মানার কারণে আবু জেহেল বলল ভাতিজা
যে তোমার আল্লাহকে মানি কিন্তু তোমাকে নবী বলে আমি মানবো না। নাউজুবিল্লাহ। দেখেন আবু জেহেল বদরের ময়দানে তখন যুদ্ধে যাবে, খানায় কাবার গিলাফ ধরে বলে, আল্লাহ হে কাবার মালিক, তুমি সত্য আমি বিশ্বাস করি, কিন্তু তোমার গেলাফ ধরে আমি বলতেছি যারা হক তাদেরকে বিজয় দিও, বাতিলকে তুমি ধ্বংস করে দিও। আল্লাহর খানায় কাবার গেলাফ ধরে বলতেছে। আল্লাহ বলে, আবু জেহেল রে, আমার কাবার গেলাফ ধরে তুমি বলছো তোমার দোয়া মঞ্জুর। সুবহানাল্লাহ। মঞ্জুর হয়ে গেছে। আবু জেহেল যুদ্ধের ময়দানে গেছে, বদরের ময়দানে গেছে, মুসলমানের বিদায় দিছে। আবু জেহেলকে বাদান দুনিয়া থেকে বাদান বিদায় করে দিছে। আবু জেহেল বদরের ময়দানে যুদ্ধ করতে 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 আবু জেহেল বাদানে এক সময় যুদ্ধের মধ্যে বাদান যুদ্ধ শুরু হয়ে গেছে। তুমুল আকারে যুদ্ধ, কেউ কাউরে চেনে না। বদরের ময়দানে বাপের বিরুদ্ধে ছেলে অস্ত্র ধরছে, ছেলের বিরুদ্ধে বাদান বাবা অস্ত্র ধরছে। আমার কথা কি বাদান বুঝতেছে না? একটা ছোট বাচ্চা মদ্দিস বাদানে, একটার বয়স হলো 14 বছর, আর একটা ভাইয়ের বয়স হলো 16 বছর। মদ আর মদ্দিস এই দুইজনরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখে শুনেছি এই জমিনের সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল। নবী গো, অনুমতি দেন বদরের ময়দানে যাব, আবু জেহেলকে পিটাবো, আমার বিশ্ব নবীর বদলা গ্রহণ করব। আল্লাহ নবী বললেন, তোমাদের দুই ভাইয়ের নাম কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম মস আর ছোট ভাইয়ের নাম হলো মুআদ্দিস। আমার নবী বলেন, মস মুআদ্দিস রে, এ মস তোমারে যুদ্ধে যাওয়ার পারমিশন দিলাম, মুআদ্দিস রে আমি তোমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিলাম না। মুআদ্দিস ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, একই মায়ের পেটে জন্ম নিছি, বাবা আর ঔরস থেকে জন্ম নিছি, বাবার নাম হলো বাদান আলফাত, আমার পিতা আলফাত, আমার ভাইয়ের পিতার নাম আলফাত। হুজুর আমার ভাইকে যুদ্ধের ময়দানে পারমিশন দিলেন, আমাকে দিলেন না কেন? আমার নবী বলে, মুআদ্দিস, তুলনামূলক তোমার শক্তি বেশি, মুআদ্দিস রে তোমার শক্তি কম, এই জন্য তোমার বাইরে পারমিশন দিলাম, তোমার দিলাম না। মুআদ্দিস ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভাই পারমিশন পায়, ভাইয়ের গায়ে শক্তি আছে এইটা আপনি ভাবছেন? হুজুর ভাইয়ের সাথে একটা বারাবারে কুস্তি লাগা দে, বাইরে কুস্তির মধ্যে পরাজিত যদি করতে পারে, বলেন গো নবীজি, বদরের ময়দানের সৈনিক হওয়ার নসিব হবে নি? হুজুর আমার ভাইকে যদি আমি কুস্তিতে যদি পরাজিত করতে পারি, আপনি বলেন বদরের ময়দানে সৈনিক হওয়ার নসিব হবে? সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর নবী বললেন, লাগো দুই ভাই দেখি। ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারে বুঝেছে, ভাই মস, তুই তো জানিস কুস্তিতে তোমার সাথে আমি পারবো না, আমি তো জানি আমি পারবো না, তবে নবীর সামনে একবার জমিনে টান হয়ে শুয়ে আমাকে বুকের উপর বসারও সুযোগ করে দে, তোরটা তো ক্যান্সেল হবে না। সুবহানাল্লাহ জোরে কর। যে ভাই তোরটা তো ক্যান্সেল হবে না, জমিনে শুয়ে বুকের উপর একটু বসার সুযোগ করে দে, তোরটা তো বাতিল হবে না। বড় ভাই ছোট বাইরে সারা বুঝছেন, বুঝিয়া লড়াই করতে করতে নবীর সামনে বড় ভাই টান হয়ে জমিনে শুয়ে বলেন, ছোট ভাই বুকের উপর চড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখলেন তো কত তাড়াতাড়ি আমার বাইরে জমিনের মধ্যে ফেলে দিছি। আল্লাহু আকবার। আমার নবী বলে, আমি বুঝেছি তোমার ভাই তোমাকে বদরের সৈনিক বানানোর জন্য এমনি শুয়ে পড়েছে। সুবহানাল্লাহ জোরে কর। আহা, রসুলের প্রেম কত কত মহব্বত, রসুলের প্রেম তাদের ভিতরে, আর আমাদের রসুলের প্রেম একটু বিপক্ষে কথা গেলি হয়। আমি যে দল করি, আমি যে কাজ করি, আমি যে কর্ম করি, সেইটা যদি গীতা মহাভারত দিয়ে যদি বলা হয়, সেটা যদি আমার পক্ষে হয়, গীতা মহাভারত দিয়ে বললেও বলে দেন হ্যাঁ কথা ঠিক হয়েছে। আর আমি যে দল করি, আমি যে কাজ করি, আমার কাজের বিপক্ষে যদি কথা হয়, আমার নেতা নেত্রীর বিপক্ষে যদি কথা যায়, সেটা যদি কোরআন হাদিস দিয়ে বলা হয়, তারপরও বলে যে মোট আনসাইন্টিফিক কথা ঠিক হয় নাই। এইটাই হলো আমাদের ব্যাপার। নিজের স্বার্থ খুঁজেন না ইসলামের জন্য। আমরা দোজখে যাওয়ার জন্য রাজনীতির কথা বলি না, যতটুকু কোরআনের মধ্যে আছে তার চাইতে 100 ভাগের 1 আনা ভাগও বলি না। আমরা রাজনীতির কথা বলি কোরআনের মধ্যে আছে দেখেই দোজখে যাবেন লেগে রাজনীতির কথা বলি আমরা।
নামাজ পড়ি দোজকের লাগে, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ি দোজকের লাগে। সারা বাংলায় ওয়াজ করি, হাজার হাজার পাবলিক আসে, বুঝাতে গেলে বিভিন্ন রকমের কথা বলতে হয়। এই মধ্যে রেতে তুলে দিয়েছেন, যদি খালি তেল তেলে যদি ওয়াজ করতাম এই গভীর রাতিতে লোক গুনে এসে বসতো না। লোক আসতে এসে থাকবেই, কারণ ওই আগের জামানায় ইসলামের শত্রু ছিল, এখনো আছে, ভবিষ্যতে। এটা মানুষের দোষ না, দোষ হলো শয়তানের, বোঝার দোষ। আমার ভাইরা, আমার দুই ভাই পারবি সাল্লাইয়া বদর ময়দানে যাবে। নবী গো, অস্ত্র নাই। আমার নবী বললেন, ওই যে দুইটা খেজুরের ডাল দেখা যায় এতটুকু এতটুকু, আল্লাহ রসুল বললেন খেজুরের ডাল নিয়ে আস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল হাতে নিয়ে থুতু মোবারক লাগা দিলেন। দুই ভাই দুইটা ডাল নিয়ে বাদান রওনা করলেন। তরবারি চাইতে বেশি দাম, সুবহানাল্লাহ জোরে কর। রসুলের থুতু লাগানোর সাথে সাথে এই খেজুরের ডাল তরবারি চাইতে দাঁড়াল হয়ে গেছে। মানা না মানা আপনার ব্যাপার। মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছও না। আপনি মানলেন না তো আমার কি? খেজুরের ডাল দিয়ে তরবারি বানিয়ে যুদ্ধ করে কাফেরদেরকে দুনিয়ার থেকে দুলিশাত করে দিছে। সুবহানাল্লাহ জোরে কর। আপনি যদি কন দেন আমি মানি না, না মানলে আমার কি? আমার ভাইরা, আমার যুদ্ধ শুরু হয়ে গেছে তুমুল আকারে। এবার নবীর এক সাহাবীর কাছে যা বলতেছে, চাচা আপনারা মদিনার মানুষ, আবু জেহেলকে চেনেন? আমরা দুই ভাই চিনি না, একটা বার আবু জেহেল কোনটা দেখাইয়া দেন। এবার আব্দুর রহমান বিন আউফ বলে, ভাতিজা আমরা মদিনার, আমরা মক্কার মানুষ, আবু জেহেলের সাথে যুদ্ধ করতে আমরা সাহস পাই না। আর তোমরা ছোট ছোট দুই ভাই আবু জেহেলকে দিয়ে কি করবে? এবার মসজিদ বলে, চাচা এগুনি বলবেন না, এক নজর দেখাই কেউ যেন আমার আঘাত করতে না পারে। সামনে যত বাধা আসবে আমি উপেক্ষা করে চলে যাব, দেখবি পিছন থেকে যেন কেউ আমাকে আক্রমণ করতে না পারে। সুবহানাল্লাহ। দুই ভাই বদরের ময়দানে ছুটলেন, তুমুল আকারে লড়াই করতে করতে আবু জেহেল পর্যন্ত পৌঁছে গেলেন। যাইয়া আবু জেহেলের ডান পা ঝুলতেছে। এবার মদ্দিসকে ডেকে বলে, মদ্দিস এটা নবীর শত্রুকে শেষ করে দিব, আপনার তরবারি নিয়ে। হযরতে তরবারি নিয়ে আবু জেহেলের ডান আঁতুর উপরে যখন কোপ মারছে, আঁতু বরাবর কোপ মারছে, নবীর শত্রু বেঈমান আবু জেহেল জমিনের মধ্যে পড়ে গেছে। দুই ভাই কোপাইতে কোপাইতে আবু জেহেলকে জমিনের মধ্যে বাদান শুয়ে ফেলছে। এ আবু জেহেল, আমার বিশ্ব নবীকে জীবনে অনেক কষ্ট দিয়েছিস, আবার নবীকে অনেক মারছিস, আর জমিনের বুকে তোমাকে থাকতে দিব না। আবু জেহেল জমিনের মধ্যে শুয়ে পড়ছে, দুই ভাই খালি তরবারি দিয়ে বাদান কোপাচ্ছে। এদিকে আবু জেহেলের বড় ছেলে ইকরামা দূর থেকে লক্ষ্য করে দেখে আমার বাবা আবু জেহেলকে জমিনের মধ্যে শুয়ে ফেলছে। আবু জেহেলের বড় ছেলে ইকরামা দৌড়েছে হযরত মোসের ডান বাম কাঁধের হাতের এই জায়গা বাদান আপনার কোপ মেরেছে, হাতটা ছিন্ন হয়ে গেছে, কিন্তু বগুলের নিচে চামড়াতে একটু লেগে আছে। ঝুলন্ত হাত নিয়ে জোরে দৌড় দিতে পারে না, চক্কর দিতে পারে না। হযরতে মোস হাতের দিকে তাকাইয়া বলে, হাতে তুই আমার যুদ্ধের ময়দানে, লড়াইয়ের ময়দানে যুদ্ধ করতে ডিস্টার্ব করবি, দেখ বদরের ময়দান আমি তোমার সাথে কি ব্যবহার করি। কিতাবের মধ্যে আসতেছে এই বাম হাত ডান হাত এইরকম করে ধরছে বদরের জমিনে, বাম হাতটা বাদাম জমিনে শোয়াইয়া ডান হাত দিয়ে টান মারছে, হাতটা ছিন্ন হইয়া বদরের ময়দানে গলা কাটা কবুতরের মতো থর থর করে কাঁপতেছে, লাফাচ্ছে। ঠোঁটটা আঙুলটা
মধ্যে এরকম করে নড়াচড়া করছে, রক্তক্ষয় অবস্থায় মজ জমিনের মধ্যে পড়ে গেছে। ছোট ভাই মদ্দিস বড় ভাইয়ের কাছে যা বলে, ভাই রে নবীর সাথে লড়াই করতে বদরের ময়দানে একই সাথে আসলাম, তুমি বদরের ময়দানে নবীর জন্য ইসলামের জন্য হাত দিলে, আমি তো কিছুই দিতে পারলাম না, তোমার কেমন লাগে? বলে মদ্দিস রে জোরে কথা বলতে পারি না, শরীর ব্যথা হয়ে গেছে, শূন্য অবস্থা, রক্ত শূন্য অবস্থায় পড়ে গেছে। এবার মদ্দিস তোমার কানটা আমার মুখের গোড়ায় লাগিয়ে দে। ছোট ভাই কান বড় ভাইয়ের মুখের গোড়ায় যখন লাগাইলেন, বড় ভাই চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে, মদ্দিস রে আমি আমার নাকের গোড়ায় জান্নাতের সুঘ্রাণ অনুভব করতে পাই। আহা, তারা ছিল নবীর প্রেমিক, তাদের মুখে আশেকে রসুল শোভা পায়। তোমার আমার মুখে আশেকে রসুল শোভা পায় না। একটু হলেই যদি আমার বিপক্ষে যায় আর সেটা তোমার কাছে ভালো লাগে না। তারাই ছিল আশেকে রসুল। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, টাঙ্গাইল জেলার যুবকেরা, ময় মুরব্বীরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে শুনতে হবে। এবার হরজতে মদ্দিস বড় ভাই মসকে ডেকে বলে, ভাই মস রে এখন কি তোমার মনে কিছু চাই বলো, মৃত্যুর আগে আমি তোমার আবদার পুরো করব। বড় ভাই মস ডেকে বলে, মদ্দিস রে আমার মনে কিছু চাই না, পানির দরকার নাই, তবে আমি যদি মরে যাই আমার বিশ্ব নবীর কাছে যাও, তুমি সালাম দিয়ার বলিও, নবী গো আমার ভাই আপনার প্রেমে পড়িয়ে ইসলামের জন্য আপনার জন্য নিজের জীবনটা কোরবান করে দিয়েছে। আমি যদি মরে যাই আমার লাশটা আবার বিশ্ব নবীর কাছে নিয়ে যাও। এবার হযরতে মুআজ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ছোট ভাই বদরের ময়দানে যুদ্ধে যখন মুসলমান বিজয় হয়ে গেল, ছোট ভাই বড় ভাইকে কাঁধে করে আল্লাহ রসুলের কাছে নিয়ে গেলেন। নবী গো তাকিয়ে দেখেন, এটা হলো আমার বড় ভাই হযরতে মুআজ। নবীজি আমার ভাই মৃত্যুর আগে বলে গিয়েছে, নবীজি আপনি আমার ভাইয়ের জানাজার নামাজ পড়াবেন কেন? নবীজি আপনার প্রেমে পড়িয়া আমার ভাই জীবনটা কোরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইতিমধ্যে মুসলমানের বিজয় হয়েছে। আবু জেহেল মাঠের মধ্যে পড়ে আছে। নবীর সাহাবী হযরতে আব্দুল ইবনে মাসউদ দৌড়া যাইয়া আবু জেহেলের আপনার বুকের উপর চড়ে বলে, আবু জেহেল রে একদিন তুই আমার গালে থাপ্পড় দিয়ে আমার কানের পর্দা ফাটা দিয়েছিলি, এখন পালাবি কোথায়? বাগার মতো কোনো জায়গা না। আবু জেহেল তুই একদিন আমাকে থাপ্পড় দিয়ে আমার কানের পর্দা ফাটা দিয়েছিলি, এখন তোর খবর, এখন তোর কি অবস্থা? একদিন নবী বললেন, সাহাবীরা রে কেউ কি আছো সূরা আর-রহমান আবু জেহেলের স্পেশাল বৈঠকে জালাত তেলাওয়াত করতে পারবে? নবীর সাহাবী আব্দুল ইবনে মাসউদ বললেন, নবী গো যদি আপনি অনুমতি দেন ওই জায়গায় আমি তেলাওয়াত করব। আর অনুমতি পাইয়া আব্দুল ইবনে মাসউদ চলে গেলেন। যায় দেখে রসুলকে কিভাবে মারবে আবু জেহেল আলোচনা করতেছে। ওই জায়গায় আব্দুল ইবনে মাসউদ ইয়াসিন সূরা আপনার আর-রহমান তেলাওয়াত করতেছে। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তেলাওয়াত করতেছে। আবু জেহেলের সঙ্গরা বলে, নেতা সাহেব, ও নেতা সাহেব দেখেন এত বড় সাহস, আপনার মজলিসে এসে স্পেশাল বৈঠকে এসে কোরআন তেলাওয়াত করে, অনুমতি দেন ওরে সাইজ করে ফেলবো। আবু জেহেল বলে, তোমাদের সাইজ করতে হবে না, আমি দেখো কি করব। আবু জেহেল
কিতাবের মধ্যে আসছে আবু জেহেল চামড়ার মুজা হাতে লাগাইয়া হযরতে আব্দুল ইবনে মাসউদের গালের উপরে কান বরাবর এমন থাপ্পড় মারছে, কানের পর্দা পর্যন্ত ফেটে গেছে, রক্ত বের হয়ে গেছে। আবার যেতে নবীর সাহাবী কানের উপরে হাত নিয়ে রসুলের দিকে আগা যাচ্ছে, আমার নবী লক্ষ্য করে দেখে আব্দুল ইবনে মাসউদ কানের উপর হাত। আল্লাহর নবী দূর থেকে দেখে বলে, আব্দুল ইবনে মাসউদ রে কি হয়েছে? আব্দুল ইবনে মাসউদ বলে, নবী গো, কানে কিছু শুনতে পাচ্ছি না। নবীজি আবু জেহেলের স্পেশাল বৈঠকে যাইয়া সূরা রহমান তিলাওয়াত করছি, বেঈমান আমার গালে থাপ্পড় মারছে, আমার কানের পর্দা ফেটে গেছে, নবী গো আমি কোনো কিছুই শুনতে পাচ্ছি না। নবীর সাহাবী কান্দে, আমার নবী কান্দে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হায় গেবনা গোপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হায় গেবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার। নবী কান্দে, সাহাবী কান্দে, জিবরাইল আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী বললেন, ফেরেশতা জিবরাইল, যেই জায়গা আমার সাহাবীর কানের পর্দা নাই, যেই জায়গা সাহাবী কান্দে, আমি নবী নিজে কান্দি উচিত ছিল, কান্দার বৈঠকে তোমার কান্না, কিন্তু তা না কাঁদিয়া উল্টা কেন তুমি হাসতেছো? সাহাবী বলে, ইয়া রাসূল, এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো এই জায়গা বলবো না, মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় গেলে আপনি নিজেই টের পাবেন, কান্দার বৈঠকে নিজে না কান্দে উল্টো কেন হাসি। সুবহানাল্লাহ। সেই আব্দুল ইবনে মাসউদ আবু জেহেলের বুকের উপর সরে বলে, রে বেঈমান, আমার কানের পর্দা ফাটা দিয়েছিলি, আজকে তোর খাতের নাই। এবার আব্দুল ইবনে মাসউদ রশি, পায়ে রশি লাগাইয়া টানে, লাশটা লড়ে না। এরপরে বাজান আপনার লড়ে না, এরপরে আপনার চুল ধরে ধরে টানে বাজান, মাথা লড়ে না, লাশ লড়ে না, ব্যাপার কি, এত ওজন কেন? এবার আব্দুল ইবনে মাসউদ বলল, তাহলে কানের মধ্যে রশি ঢুকাইয়া এই কান দিয়ে বাজান বের করিয়া আপনার রশি লাগাইয়া কান ধরে টান দেয়, লাশটা লড়ে, চুলে ধরে টানলে লাশ লড়ে না। সুবহানাল্লাহ জোরে কর। এর কারণ হলো ওই যে আব্দুল ইবনে মাসউদকে থাপ্পড় দিয়া কানের পর্দা ফাটা দিয়েছিল, আল্লাহ এটার বদলা নিয়ে ছাড়লো। আল্লাহ বলে, রে আব্দুল ইবনে মাসউদ, পায়ে রশি লাগাইয়া টানলে লাশ লড়বে না, চুলে ধরে টানলে লড়বে না, কানের সাথেই কানের যোগাযোগ। এবার কানে রশি লাগাইয়া আমার নবীর দরবারে নিয়ে বাজান হাজির করে দিলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মধ্যে যেই আপনাকে বেশি কষ্ট দিয়েছে, ও নবীজি, সেই আবু জেহেলকে ডেকে টেনে নিয়ে আসছি। আল্লাহ নবী বললেন, দেখি যাইয়া আবু জেহেলের লাশের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিচ্ছে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মক্কায় আবু জেহেল আপনার সাহাবীর কানের পর্দা ফাটিয়ে দিয়েছিল থাপ্পড় দিয়ে, ওই জায়গা আপনি কাঁদলেন, সাহাবী কাঁদলেন, ওই অনুষ্ঠানে আমি যাই হাজির, ওই জায়গা না কান্দা উল্টো আমি হেসেছি। ও নবীজি, আজকে আমি জানি আল্লাহ জানা দিয়েছে, একদিন হযরতে আব্দুল ইবনে মাসউদ আবু জেহেলের কানের মধ্যে রশি লাগাইয়া টাইনা উত্তর মতন টাইনে আপনার দরবারে হাজির করবে, এটা আমি জানি, এই জন্যই ওই জায়গা না কেঁদে আমি হেসেছি। আজকের আমার মুখের হাসি আর মদিনার মুখের হাসি, দুই হাসের মিল আসেনি। চিল্লাকান আল্লাহু আকবার। আপনি যদি কাউরে মারার জন্য ষড়যন্ত্র করেন, আপনি একদিন মরবেন। আপনি কাউকে বিনে অপরাধে যদি ফাঁসির দড়ি গলায় পরা, আপনার গলায় ফাঁসির দড়ি পড়বে। মিল আছে তো? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলল, রে ও আল্লাহ, বললে মুসা রে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? মুসা, আল্লাহ বললেন, পছন্দ করি বান্দার গায়ের রক্ত। সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা, এখানে যদি আলেম দেন, ছেলেকে যদি মাদ্রাসা দেন, ছেলে যদি আলেম হয়, হাফেজ হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আলেম রে যা,
জান্নাতে যা, আলেম ছেলে হাফেজ ছেলে আপনার জান্নাতের যখন আল্লাহ টিকিট দিবে, টিকিটটা হাতে নিয়ে জান্নাতের দরজার পাশে দাঁড়াইয়া ঘুরিয়া দাঁড়াইবে। আল্লাহ কয় বান্দা তোমাকে আমি জান্নাতের টিকিট দিলাম। হাফেজ বলবে আল্লাহ আমার মা বাবা আমাকে হাফেজ বানাইছে, মা বাবাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত তোমার জান্নাতে আমি যাব না। তুমি টিকিট দিছো, তোমার টিকিট তুমি নেও। সুবহানাল্লাহ, এটা জোরে কর। মা কষ্ট করে আলেম বানাইছে, হাফেজ বানাইছে, মা বাবাকে রাখিয়ে আমি জান্নাতে যাব না, তোমার টিকিট নেও। আল্লাহ কয় বান্দা আমি দিতে জানি নিতে জানি না। যারে ফেরেশতা যা হাসরের ময়দানে দেখ আমার বান্দার, আমার হাফেজ বান্দার মা বাবা কই ডেকে নিয়ে আসো। মা বাবাকে ফেরেশতা ডেকে আনবে, ওই হাফেজের কাছে দিবে। হাফেজ ছেলেটা মা বাবাকে দরিয়া জান্নাতের মধ্যে ঢুকা দিয়ে আবার দরজার পাশে দাঁড়াবে। আল্লাহ কয় রে বান্দা মা চালি মা পালি বাবা চালি বাবা দিলে কেন এখন জান্নাতে যাও না? এবার হাফেজ বলবে আল্লাহ যেই বাড়ি আমি খানা পিনা করে মানুষ খুঁজছি, লেখাপড়া করছি, কোরআন তেলাওয়াত করছি, আমার জাগিরদারের স্ত্রী আর জাগিরদারকে যদি না দাও রে আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না, তোমার টিকিট তুমি নেও। সুবহানাল্লাহ, এটা কয়। আমার জাগিরদার কর্ম করছে, কাজ করছে, উপার্জন করে আনছে, এরপরে তার বিবির কাছে দিয়েছে, তার বিবি রান্না বাড়া করি আমারে খাওয়াইছে, আমি পড়াশোনা করি হাফেজ হয়েছি, আলেম হয়েছি, আল্লাহ যদি তারে না দেও আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে ফেরেশতা যা যা জাগিরদারের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আসো, যখন আসবে ধরিয়া জান্নাতের মধ্যে দিবে। আল্লাহ কয় বান্দা তুমি কেন জান্নাতে ঢোকো না? বলে আল্লাহ মাদ্রাসা তৈরি করবার জন্য যারা টাকা দিছে পয়সা দিছে ওদেরকে যদি না দাও আমি হাফেজ জান্নাতে যাব না। আল্লাহ বলবে যারা একেবারে লাস্টে, আল্লাহ বলবে যারা টাকা পয়সা দিয়ে এই নবীর মাদ্রাসাকে তৈরি করেছে তাদেরকে হাফেজের সাথে জান্নাত যাওয়ার অনুমতি দিয়ে দিলে। এই জন্য একটা ছেলে হাফেজ বানান, আলেম বানান। আপনি যদি মারা যান হাফেজ ছেলে আলেম ছেলে যদি জানাজার নামাজ পড়ায়, তাহলে আপনার জানাজার নামাজ পড়ালে আপনার কবরে গোরা যাপ মাপ। সুবহানাল্লাহ। আর বাংলা শিক্ষিত করলাম আপনার ছেলেকে যদি জানাজার নামাজ পড়াবে দেয়, ও জানাজার নামাজ পড়তে যায়, ঈদের নামাজ পড়ে ভালায়। এই এখন যদি বলি তো কথা তো আবার গাও বিলে যাবিনি। হ্যাঁ, ছেলেকে বাংলা দিলে বাংলা পড়াইলে ও তো আলহামদুলিল্লাহ সহিভাবে বলতে পারে না। কথা কর না কে? বিসমিল্লাহ সহিভাবে বলতে পারে না। আল্লাহু আকবার বলবে না আল্লাহু আকবার বলবে না আল্লাহু আকবার বলবে, তাই জানে না, তাই জানে না। আবার বড়াই করো না। ভাগ্য পুড়িয়ে যাবে, ভাগ্য পুড়িয়ে যাবে আলেমদের সাথে বেয়াদবি করলে। এই দুনিয়ার থেকে সৃষ্টির থেকে পর্যন্ত আলেমদের সাথে যারা বেয়াদবি করছে তারা ধ্বংস হয়েছে, ধ্বংস হয়েছে। ফাজলামি করেন না আলেমদের সাথে। এই হাত দিয়ে কোরআন শরীফ ধরি, হাদিস পড়ি, এই হাতের সাথে আল্লাহ রহমতের হাত যোগ আছে। ওই যে মুসা আলাইহিস সালাম একদিনকে শিশু তো, ফেরাউন আসিয়া কোলে নিয়ে চুমো দিচ্ছে। ফেরাউন কয় দাও আমি একটু চুমো খাই। ও কোলে নিয়ে চুমো দিবে। আল্লাহ কয় ফেরাউন খবরদার চুমো দিস না, এটা কিন্তু স্কার্ট খেবো নষ্ট, চুমো দিবি তো মরবি। চুমো দেওয়ার সাথে সাথে বাঁচতে হবে, তোর দাউস খোদাইগিরি সব তসমস করে ফেলবি। ফেরাউন শোনে নাই, মুখের সাথে মুখ লাগিয়ে চুমো দিবে। ছোট ছোট বাচ্চা আমরা কোলে নিলে সাধারণ চুমো দেয়, আবার সোনামণি লক্ষ্মীমণি টু 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 টু। সুবহানাল্লাহ কর না খে কি কর চুমো দেয় কিনে। এবার ফেরাউন চুমো দিবে যাবে, চুমা দিতে যাবে। আল্লাহ কয় রে ফেরাউন চুমা দিস না, তোর অপবিত্র মুখ আমার পবিত্র বন্ধুর মুখে লাগাইস না। যদি লাগাইস খাতকে বনষ্ট, বাঁচতে হবে, বাঁচতে হলে তোর দাউস খোদাইগিরি তসমত। ফেরাউন শোনে না, চুমা দিবে। আল্লাহ কয় বন্ধুরে মুসা ফেরাউনের সাথে মিতালি করবার জন্য পাঠায় নাই, একসাথে স্টলে বসে চা খাওয়ার জন্য পাঠাই নাই। যেই মুখ লাগাইছে আল্লাহ কয় রেডি হও। মুসা আলাইহিস সালাম হাত টান করে থাপ্পড় মারছে, চক্কর খাইতে খাইতে জমিনের মধ্যে পড়ে গেছে। ফেরাউনের গালের উপরে 5টা আঙ্গুল ফুটে উঠছে। ফেরাউন
গাল ধরে বলে বিবি রে, যেই সন্তানটাকে দে, ছোট বাচ্চা মানুষ আমারে থাপ্পড় মারছে, আমি ওরে জবই করব। আসিয়া কোলে নিয়ে বলতেছে, স্বামী গো, ছোট বাচ্চা কোলে নিলে হাত নাড়াচাড়া করে, হাত নাড়াচাড়া করছে, একটু গালে লাগছে, আর তুমি ওই রকম অমনি করতেছ, একটু হাত নাড়াচাড়া করতেই পারে। এবার ফেরাউন বলে বিবি রে, হাত নাড়াচাড়া করে না, ওই এমন জোরে থাপ্পড় দিছে, আমার গাল জ্বলিয়ে গেল, পুড়িয়ে গেল, মলমে তো ঠান্ডা হয় না। আল্লাহু আকবার। কারণ আল্লাহর রহমতে হাত যোগ আছে, কথা কন না খা। খালি তাই নাই, কিয়ামতের ময়দানে ওই ফিরাউন ওই গালের উপর হাত রেখে আল্লাহর আদালতে দাঁড়াবে। শত শত মানুষ বলবে গালের উপর হাত নিয়ে দাঁড়া, আল্লাহর আদালতে উঠছে লোকটাকে, কেটে হলো মুসা আলাইহিস সালাম থাপ্পড় খাওয়া লোক ফিরাউন। এই হাতের সাথে আল্লাহর রহমতে হাত যোগ আছে। কোরআন শরীফ দড়ি পড়ি, খায়া তো দেখেন নাই, যারা খাইছে ওরাই বুঝছে। আমার ভাইরা, আমার এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য একজনের কাছে আমি মুসাফির মানুষ দোয়া করব। 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে, মা বাবার দোয়া, মজলুমের দোয়া, মুসাফির দোয়া, সুবহানাল্লাহ। আমি দোয়া করবো। একজন ব্যক্তি বলে হুজুর এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিব, একজন বলে হুজুর 20,000, একজন বলে 5,000, একজন বলে 2,000, 1,000 করে 10 জন ব্যক্তির কাছে বাদান 10,000 টাকা চায়। জীবনের সদস্য 20,000 টাকা, 1 বছরের সদস্য 2,000 টাকা। কারণ আপনার একটা পান খাইলে বাদান 5 টাকা, চা খাইলে 5 টাকা, সিগারেট খাইলে বাদান 5 টাকা, দিন আপনার 2 টাকা, দিন আপনার ওই 4 টাকা কয়েক পয়সা করে জমা করলে মাসে বাদান আপনার মাসে বছরে বাদান 2,000 টাকা হয়। একজন কামলা বিক্রি করে সেও দিতে পারবে, ব্যাংক চালে সেও দিতে পারবে। আসেন ভাইজান, হাত তোলেন বাদান, কোন ব্যক্তি বাদান 1 বছরের বাদান আপনার সদস্য হবেন, প্রত্যেক বছরে 1-2,000 করে টাকা, এরপরে আজীবনের সদস্য।